ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখবো থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে। তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো থার্ড পার্টি তোমাদের লাইফে, তুমি জানো কে তোমাদের লাইফে থার্ড পার্টি? মাদার ফিগার হতে পারে, এক্সট্রা কেউ হতে পারে, কাজের জায়গায় হতে পারে, পরিবারের কেউ হতে পারে। তো যে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে সেই থার্ড পার্টি। তো দেখে নেবো তোমার পার্সন এই থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে, বা এই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের মনে কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ মনোহারি, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে। থ্যাংক ইউ। ওকে, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টেন্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। ওকে, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। ওকে ওকে, ওয়াও, কার্ড একেবারে সেই লাফিয়ে লাফিয়ে আসছে। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। ওকে, আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার, অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেব না। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। ওকে, ডেট কার্ড। ওকে, চলো এগুলো দিয়ে শুরু করি, তারপরে দেখছি। ওকে, দেখো এই মুহূর্তে কিন্তু ভীষণ একটা পেইনফুল সিচুয়েশানে রয়েছে। তো পেইনফুল সিচুয়েশানে যখন রয়েছে তখন ভালো কিছু ভাবনার কোনো প্রশ্নই ওঠে না। তো দেখো এই মুহূর্তে তোমার পার্সনের হাল এই রকম, যেখানে প্রচুর পরিমাণ একটা পেইনফুল সিচুয়েশান, মানে তার দিন রাত বলে কিছু নেই, তার রাতের ঘুম উড়ে গেছে এমন একটা সিচুয়েশান। এবং যাদেরকে বিশ্বাস করেছিল, যাকে বিশ্বাস করেছিল সে ধোঁকা দিয়েছে। এই থার্ড পার্টি তাকে, তার থার্ড পার্টির এমন কিছু সত্য সামনে এসেছে যেখানে তার চোখ খুলে গেছে, সে তোমার পার্সন বুঝতে পারছে যে তার ভুলগুলো কোথায়। তো এই থার্ড পার্টি তাকে শুধু পেইন দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এটাই সে ফিল করছে এবং এটাই সে ভাবছে যে কার কাছে সে এসেছে বা কাকে বিশ্বাস করে সে তার জীবনের সমস্ত কিছু তাকে সঁপে দিয়েছে। আজকে সে ঠিক এই রকম স্থিতিতে দাঁড় করিয়েছে যেখানে শুধুমাত্র যন্ত্রণা, একাকিত্ব, শূন্যতা, এবং যেখানে তার আশপাশে কেউ নেই, তাকে হিল করার কেউ নেই, তাকে মানসিকভাবে শান্ত করার কেউ নেই, তাকে বোঝার কেউ নেই। এরকম একটা মানসিক পরিস্থিতিতে তোমার পার্সন আছে এবং সে থার্ড পার্টিকে নিয়ে সে তার মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেছে সেই থার্ড পার্টি শুধুমাত্র তাকে শুধু দুঃখ, কষ্ট আর যন্ত্রণায় দিচ্ছে। ওকে, আর্থিক দিক থেকে যত রকম স্টেবল ছিল বা আর্থিক দিক থেকে তোমার পার্সন ভীষণভাবে স্টেবল ছিল, আজকে আর্থিক দিক থেকেও তাকে পুরো শূন্যে দাঁড় করিয়ে দিয়েছে এই থার্ড পার্টি। এবং এই থার্ড পার্টি ভীষণ কন্ট্রোলিং নেচার, সবসময় তোমার পার্সনকে কন্ট্রোল করতে চেয়েছিল এবং তোমার পার্সন কিন্তু এটা বুঝতে পারছে। এই থার্ড পার্টি কন্ট্রোল করতে করতে বা এই থার্ড পার্টির কন্ট্রোল সইতে সইতে তোমার পার্সনও কিন্তু পুরোপুরিভাবে হাল ছেড়ে দিয়েছে। এবং তার যে আর্থিক যে স্টেবিলিটি ছিল সেখানেও কিন্তু এই থার্ড পার্টি পুরোপুরি শূন্য করে দিয়েছে। তো তোমার পার্সনের মাইন্ডে কিন্তু থার্ড পার্টিকে নিয়ে কোনো পজিটিভ ভাবনা বা থটস এই মুহূর্তে নেই, তার কারণ সেই থার্ড পার্টি সমস্ত দিক থেকে তাকে নিঃস্ব করে দিচ্ছে, যেমন মানসিকভাবে তেমন আর্থিক দিক থেকেও। ওকে, এবং পুরোপুরি তার
কোনো রকম তোমার পার্সনের মানে এতটাই নিঃস্ব করে দিয়েছে, মানসিকভাবে পুরোপুরি তাকে শূন্য করে দিয়েছে, আর্থিকভাবে তাকে শূন্য করে দিয়েছে, এমন স্থিতি করে দিয়েছে যেখানে তার মানসিক শক্তি নেই চলার। অনেকের ক্ষেত্রে তোমার পার্সনের কোনো রকম শারীরিক সমস্যাও থাকতে পারে, যা যেটা হয়তো তোমাকে সে বলেনি। তো এরকম কিছু হতে পারে কারোর কারোর ক্ষেত্রে, সবার জন্য নয় এই মেসেজ। এবং বিশেষ করে আর্থিক দিক থেকে একদম পুরো ডুবে গেছে তোমার পার্সনে, এবং তোমার পার্সনের মান সম্মান সমস্ত দিক থেকেও এই থার্ড পার্টি তাকে শূন্য করে দিয়েছে। এটা সে ফিল করছে। সে জীবনে এই 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 পার্সন না, তোমার পার্টনার না, তোমাকে নিয়েও বা তোমার সম্বন্ধে এরকম সামাজিকভাবেও তোমার সমস্ত মান সম্মান ডুবিয়ে দিয়েছিল, বা তোমার যেটা তোমার প্রাপ্য তোমার পার্সনের কাছে সেটা সে তোমাকে দেয়নি, এবং সেটা সে অন্য এই থার্ড পার্টির পেছনে লাগিয়েছিল, এবং সেই থার্ড পার্টি কিন্তু তাকে শূন্য করে দিচ্ছে। দেখো অ্যাকচুয়ালি এখানে কর্মটাও কিন্তু রিলেট করছে তোমার পার্সন, যে সে তোমাকে যে পেন দিয়েছে, যেটা তোমার প্রাপ্য, যেটা তোমার পাওনা, যেটা তুমি ডিজার্ভ করো, সেটাও সে তোমার পার্সন তোমাকে দেয়নি। আজকে সেই শূন্যতাটাই সে ফিল করছে। এই থার্ড পার্টি তার জীবনের মানে চরম থেকেও চরম শিক্ষা দিচ্ছে তাকে, যে ভুল বা অন্যায় যে করে তার পরিণাম কী হতে পারে, বা তোমার মতো একজন পিওর পার্সনকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে নিজস্ব মন মর্জি মতো সম্পর্ক করার একটা পরিণাম তো তার জীবনে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে, যেটা সে ফিল করতে পারছে। ওকে, দ্য লাভার্স কার্ড পুরোপুরিভাবে তাদের যে সম্পর্ক ছিল, যে সম্পর্কের মধ্যে নিজেকে পুরোপুরিভাবে মানে ভেবেছিল ভীষণ হ্যাপিনেস একটা সম্পর্ক হবে, এবং এই থার্ড পার্টি তার মানে ভালোবাসার বই পড়িয়ে দিয়েছে একরকম, যে এবার নাও পড়ো, দেখো কেমন লাগে। তুমি তো অন্যকে পড়িয়েছো, তোমার পার্সন যেমন তোমাকে পড়িয়েছে, সেই ভালোবাসার বই পড়িয়েছে, যার জন্য তুমিও এরকম রাত ফেস করেছো, তুমিও এরকম পেনফুল সিচুয়েশান ফেস করেছো, তবেই তুমি কিন্তু এই রিডিংয়ে পৌঁছেছো। এবং এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে ইউনিভার্স কোনো মেসেজের জন্য। এই মেসেজ তোমার সাথে রিড করছে, এবং অনেকে আছে এই মেসেজ দেখে তার চোখে জল আসছে, কারণ এই সিচুয়েশান থেকে তুমি ফেস করেছো, এই সিচুয়েশান থেকে তুমি নিজেকে হিল করেছো। এটা সামান্য ব্যাপার নয়, এতটা পেনফুল সিচুয়েশান থেকে নিজেকে বের করা এটা সামান্য ব্যাপার নয়, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং জীবনের তোমার পার্সন কিন্তু এবং এবার কিন্তু নিজের লড়াইটা লড়ছে, বা এবার নিজের মানে পেনটা এতটাই তীব্র হয়ে যায়, যখন কোনো কিছু বেশি হয়ে যায় না, তখন আমরা ছেড়ে দিই। একটা টাইম হয় তুমি যখন তোমার পার্সনের এই সমস্ত কার্যকলাপ যখন এই থার্ড পার্টি সিচুয়েশানে তোমাকে নিয়ে এসে দাঁড় করিয়েছে, তুমি তাকে প্রচুর আটকানোর চেষ্টা করেছিলে, তুমি তাকে হাতে পায়ে ধরে, এবং তুমি তার জন্য প্রচুর চোখের জল ফেলেছো, কিন্তু একটা সময় কী হয়েছে, তুমি স্ট্রং হয়ে গেছো। এই এই পেনফুল সিচুয়েশান ফেস করতে করতে তুমি স্ট্রং হয়ে গেছো, তখন তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো এবং নিজের কথা ভাবতে শিখেছো। তোমার পার্সনের সিচুয়েশান থার্ড পার্টির সাথে এরকমই। তোমার পার্সন এখন থার্ড পার্টির থেকে নিজেকে বাঁচাতে চাইছে, বা নিজেকে বার করতে চাইছে, যেখানে সে প্রচুর স্ট্রাগল করছে, যেখানে সেই সিচুয়েশান থেকে নিজেকে বার করছে। আর চাই না এই সম্পর্কে, তোমার পার্সন আর চায় না এই সম্পর্কের মধ্যে থাকতে, তার জন্য নিজে লড়াই করছে, এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বার করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে, আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে। ওকে ওকে, এখানে ওকে, দেখো এখানে পুরোপুরিভাবে সে যে সম্পর্কের মধ্যে সে গিয়েছিল, যে ভেবেছিল যে এই রকম একটা সম্পর্ক হবে যেখানে লাভিং কেয়ারিং যেটা তোমার সাথে ছিল, সে তার এই রূপটা দেখেনি। এই মহিলার বা মহিলা হোক পুরুষ হোক, তোমার পার্সনের যেই তোমাদের থার্ড পার্টি তোমার লাইফে, সেটা যে কেউ হতে পারে। এখানে শুধু যে লাভার্স কার্ড বলে এই যে লাভার্স হতে হবে এমন কোনো কথা নেই। মাদার ফিগার হতে পারে, পরিবার হতে পারে, বন্ধু হতে পারে। এনার্জিটাকে পিক করো, ব্যক্তি হিসেবে নয়। ওকে, জেন্ডার স্পেসিফিক পার্সন নয় এই রিডিংয়ে কোনো।
এনার্জিটাকে পিক করো, সিচুয়েশান তোমার সাথে ম্যাচ করছে সেটা রিলেট করো। ওকে, সো এখানে সে তোমার পার্সন ভেবেছিল এই পার্সনের কথা শুনে তার জীবন সুন্দর হবে, বা সে ভীষণ কেয়ারিং হবে, এবং সে যেটা বলে সেটা ঠিক, এবং সে ভীষণ ভালো একটা সফট প্রকৃতির, এরকমটা ভেবেছিল। কিন্তু তার আসল রূপ এই যে এখন তোমার পার্সন সেটা বুঝতে পারছে, সে সবসময় কন্ট্রোলিং নেচারের, সবসময় নিজেরটা অন্যের ওপর চাপিয়ে দিতে চায়, তার কথা মতো চলুক এরকমটা চায় তোমার পার্সন, যেন তার কথা মতো চলে। এবং তোমার পার্সন এইবার যেটাকে চিনেছে, এইবার যে রূপটা তার চিনেছে সেটাই হচ্ছে আসল। এতদিন তাকে ভ্রমের মধ্যে বা কথার জালে বা হোয়াট এভার যে কোনো কারো তাকে পুরোপুরিভাবে ম্যানিপুলেশন করে রেখেছিল, বা তার উপর তোমার পার্সন বেশি বিশ্বাস করেছিল, বেশি ভরসা করেছিল। যে সত্যি ভালোবাসে তাকে ভরসা না করে এই সমস্ত নেগেটিভ মানসিকতার মানুষ যারা অভিনয়ে ভীষণ পাকা, হ্যাঁ না, তাকে বিশ্বাস করেছিল। তো এখন তোমার পার্সন তার আসল রূপটা দেখতে পাচ্ছে, সে কতটা হিংস্র প্রকৃতির এবং কতটা স্বার্থন্বেষী, স্বার্থপরের মতো কাজ করে, নিজের সবসময় নিজের রুল চলবে, সবসময় নিজের কথায় চলতে হবে, তার কথা তার ইচ্ছা। তো তোমার পার্সনের ইচ্ছা বলে কিছু থাকবে না, এরকম মানসিকতার মানুষ সে এখন বুঝতে পারছে তোমার পার্সন, যেটা সে আগে বুঝতে পারেনি। আগে ভেবেছিল যে ঠিক এই রকম সুন্দর বা এরকম সফট, যার যে তাকে বুঝবে, ওকে, এরকম। তো বুদ্ধিভ্রষ্ট হলে যেটা হয়, সো এই এখন সেটা রিয়েলাইজ করতে পারছে, এবং যত সে বুঝতে পারছে তার ভুলগুলো বুঝতে পারছে, এবং ইউনিভার্স তাকে গাইড করছে, তাকে সিচুয়েশান দিয়ে পেন দিচ্ছে, দেখো কি ঠিক ভুল কোথায়। এই থার্ড পার্টি তাকে এমন কিছু পেন দিচ্ছে যেখানেতে ক্লিয়ার বুঝতে পারছি যে তুমি ভুল করেছো, তুমি কোথায় ভুল করেছো, নিজে দেখো, এবার নিজে বোঝো। ইউনিভার্স ঠিক সেই রকম রিসিভিং জায়গায় তোমার পার্সনকে এই মুহূর্তে দাঁড় করিয়েছে। এই থার্ড পার্টি তাকে সেই রকমভাবে পেন দিচ্ছে যেরকম তোমাকে দিয়েছিল। তুমি বুঝেছো, নিজেকে চিনেছো, নিজের ওপরে কাজ করেছো, নিজেকে হিল করেছো, নিজেকে স্ট্রং করেছো। আর তুমি অবশ্যই চাও এই সম্পর্ক ঠিক হোক, কিন্তু ডিপেন্ডেন্ট নও। আগে যেমন তাকে চোখে হারানোর ব্যাপারটা তোমার মধ্যে ছিল, সেটা আর নেই। তুমি ডিপেন্ডেন্ট নও, তুমি আগে তার ওপর ডিপেন্ডেন্ট ছিলে, তার কেয়ারে, তার ভালোবাসার, তার কথা বলার ওপর তুমি ডিপেন্ডেন্ট ছিলে, সে তোমাকে প্রশংসা করুক তাতে তুমি ডিপেন্ডেন্ট ছিলে। মানে তুমি তাকে এতটাই ভালোবেসেছিলে যে তুমি তাকে চোখে হারাতে। এই যে তুমি যেটা ছিলে তার থেকে তুমি চেঞ্জ হয়ে গেছো। তো সেটা তোমার পার্সন নিজের ভুলটা বুঝতে পারছে যে তুমি তাকে কি করেছো, এবং এই থার্ড পার্টি তাকে ঠিক কী দিয়েছে। এই থার্ড পার্টির থেকে শুধু পেন পেয়েছে, ধোঁকা পেয়েছে, বিশ্বাসঘাতকতা পেয়েছে। দেখো, সময় কথা বলে, যেটা তোমাকে দিয়েছিল একটা টাইম, তুমি এই পেনফুল সিচুয়েশানে ছিলে, এই থার্ড পার্টি সিচুয়েশান তোমার পার্সন তোমার সাথে ঠিক পেনফুলের মানে যে ব্যবহার করেছিল তার যে তীব্র যন্ত্রণা সেটা তুমি ফেস করেছো, আজকে তোমার পার্সন ফিল করছে, এবং তাতে কী হয়েছে, সে একা হয়ে যাচ্ছে। এবং যত সে একা হচ্ছে তত সে তার মানে সোল তত পুরোপুরি গাইডেড হচ্ছে, ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছে, এবং সে মনের কথা শুনতে পাচ্ছে। মানে তাকে পুরোপুরি গাইড করা হচ্ছে, এবং সেটা সে বুঝতে পারছে যে ভুল ঠিক কে কেমন। এই থার্ড পার্টি তোমার পার্সনকে যেভাবে যেভাবে একটা লেসেন দিয়ে, যেটা লেসেনই, কারণ যে তোমার সাথে যা করেছে সেটা যে কত বড় অন্যায় সেটা অন্য কারোর মাধ্যমে সেটাকে রিয়েলাইজ করানো হচ্ছে, বা এটা তার জীবনের একটা কার্মা হয়ে তার জীবনে এসেছে। ওকে, আমরা তো কম বেশি সবাই শুনেছি, আর যেটা করবে তার পরিণাম কাল নয় পরশু পেতেই হবে। তো সেম এখানে সে তোমাকে যা দিয়েছে সেটাই সে পাচ্ছে, এবং তাতেই তোমার পার্সোনাল জীবনের মানে পুরোপুরি অ্যাওয়েকেনিং হচ্ছে। সে জীবনে নিজের সমস্ত কিছুকে চেঞ্জ করার জায়গায় চলে এসেছে, যেখানে সে একা হয়েছে। ওকে, সো তোমার পার্সন এই থার্ড পার্টিকে নিয়ে ভীষণ একটা পেনফুল সিচুয়েশানের মধ্যে রয়েছে, এবং সমস্ত থট প্রসেস নেগেটিভই আছে, এবং এর থেকে সে মুক্তি চায়, অবশ্যই মুক্তি চাই। কারণ এই পেনফুল সিচুয়েশানে তুমি কি থাকতে পেরেছো, বা তোমার একটা টাইম তুমি যখন এই সিচুয়েশান ফেস করেছো তোমার পার্সনের থেকে, তখনও কিন্তু তোমার একটা টাইম এটা মনে হয়েছে এর থেকে মুক্তি এবার আমার নিজেকে নিয়ে ভাবতে হবে, হ্যাঁ না? তো সেই রকম সিচুয়েশান এসে গেছে, তোমার পার্সন ওই সিচুয়েশান থেকে নিজেকে বার করছে, তার জন্য সে স্ট্যান্ড নিয়েছে। ওকে, ওই সিচুয়েশানে আর থাকবে না, এবার তোমাদের এক হওয়ার সময় এসেছে। ইউনিভার্স তোমাদেরকে এক করবেই,
এই লেসেন তোমার পার্সনের জন্য ছিল, এই লেসেন সে কমপ্লিট করছে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।